وقال تعالى في آية أخرى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة صدقت يا ربنا اللهم صل على মাইক কানে আওয়াজ লাগবে, কানের দিকে ঘুরিয়ে দেন। কোথায় মাইকওয়ালা? কানের দিকে মাইক ঘুরিয়ে দেন, রিভাব দেন। বাইরে আওয়াজ লাগবে না, কানে লাগবে। কে দরুদ শরীফ পড়েন? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ। কথা বলার কোন কারণে? বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া সদর থানার অন্তর্গত হাটস হরিপুর শালদহ নোরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব মোশাররফ হোসেন, প্রধান অতিথি অত্র ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোশতাক হোসেন মাসুদ, সম্মানিত পরিচালক হাফেজ সালাউদ্দিন, এ মাহফিলের প্রধান অতিথি, মঞ্চে বসা আছেন কুষ্টিয়া জেলার কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকির হোসেন সরকার, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। মঞ্চে বসা আছেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার শ্রদ্ধাভাজন সেক্রেটারি, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, বড় ভাই জনাব অধ্যাপক সুজাউদ্দিন জোয়ারদার, দামাত বারকাতুহুমুল আলিয়া। মঞ্চে বসা আছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ টুটুল সাহেব। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা। এই ছেলে, বারবার এক কথা বলা লাগে কি করে? ওরা বসিয়ে দেন তো, বসান, তাড়াতাড়ি বসান। পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় কুষ্টিয়াবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি একটা জগদ্দল পাথর আমাদের বুকের উপর থেকে নামিয়ে দিয়েছেন। আল্লাযী আনকাযা যহরাক। হে নবী, আমি আপনার পিঠ বাঁকা করে রেখেছিল একটা বোঝা, আমি এটা নামিয়ে দিয়েছি। এটা ১৫০০ বছর আগের কথা। কত বছর? তখন আইএমএ জাহিলিয়াত চলছিল। এই বোঝাটা নবীজির পিঠকে বাঁকা করে রেখেছিল, আল্লাহ নিজে বোঝা নামিয়ে দিয়েছেন। ১৫০০ বছর পর ২০২৪ সালের ৫ই আগস্টে আল্লাহ আমাদের উপর থেকে আমি জাহিলিয়াতের একটা পাথর নামিয়ে দিয়েছে। শব্দ দুইটা শুনতে মনে হচ্ছে কাছাকাছি, আই এম এ জাহিলিয়াত আর আমি জাহিলিয়াত, শব্দ দুটো কাছাকাছি না? তাদের কাজও প্রায় একই রকম ছিল। এই জন্য আমরা যে পাথর থেকে মুক্তি পেলাম, এখন যে মন খুলে অন্তত কথা বলতে পারছি, জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। আমি কোরআনে কারিমের সূরা নমলের 50 নম্বর আয়াতের সাথে বাংলাদেশটা মিলিয়ে দেখলাম, এই 15.5 বছর পুরাটা মিলে গেছে। আপনি একটু মিলান দেখেন, কেমন আনন্দ লাগবে আপনার কাছে। এই এখনো কথা বন্ধ করেনি যারা, এরা কারা? ক্যামেরাম্যান কি ওখানে বসতে হাত ধরে বসিয়ে দেন যেন উঠতে না পারে। এবার ওই ছেলেটা যদি ওঠে, আবার সত্যি খবর আছে। তাড়াতাড়ি বসুন। না, ডিস্টার্ব করবে। ওরা এখানে বের করে দেন তো, এখানে যান। আবার ওটা খোলে কেন? যান 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 যান। ওরা হাত ধরে বসিয়ে দেন না কেন ভাই? একটার জন্য 10টা ডিস্টার্ব হচ্ছে, দেখছেন না? বসেন না কেন আপনারা? মোবাইল যাদের আছে অন্তত ঘন্টা খানিক বন্ধ করে রাখেন।
আপনি এত গুরুত্বপূর্ণ লোক না যে আপনার মোবাইল বন্ধ থাকলে এই কুষ্টিয়া অচল হয়ে যাবে। যাদের মোবাইল বন্ধ থাকলে কুষ্টিয়ার সমস্যা হবে তারাই তো মোবাইল বন্ধ করে দিচ্ছে। অন্তত আপনারা 1 ঘন্টা খানিক বন্ধ করে রাখেন। কারো জন্যে কেউ অচল না, কারোর জন্য পৃথিবী থেমে থাকে না, এটা প্রমাণ হয়ে গেছে। যারা মনে করতো না আমরা ছাড়া মনে হয় আর চলবে না, তারা নেই। চলছে না কুষ্টিয়া, এ দেশ চলছে না। ওটারে ছেড়ে দিন, ওটা হালকা তার কাটা আছে, ছেড়ে দিন। এদিকে তাকান ভাই। আমি যে আয়াতগুলো মিলানোর জন্য বলছিলাম, আসার সময় আমিও দেখছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অকদ মাকারু মাকারহুম ওয়া ইনদাল্লাহি মাকরুহুম ওয়া ইন কানা মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল। সূরা ইব্রাহিমের ভেতরে আল্লাহ জানিয়েছেন, হে নবী, অবশ্যই তারা কিন্তু ষড়যন্ত্র করেছিল। তার ষড়যন্ত্রের মাত্রাটা এমন জায়গায় পৌঁছিয়েছে, পাহাড় পর্যন্ত মনে হচ্ছিল জায়গা ছেড়ে দেবে। এটা ১৫০০ বছর আগে করেছিল। আমার মনে হচ্ছে এই ১৫০০ বছর পরে এটা এখনো থেমে নেই। বিশেষ করে ফেসবুকের মাধ্যমে যারা পালিয়ে গেছে, যারা লুকিয়ে আছে, এরা এখনো পর্যন্ত ষড়যন্ত্র চালাচ্ছে, বিশেষ করে উস্কানি দিচ্ছে। কালকে আমি ছিলাম মৌলভীবাজার, কুষ্টিয়ার কৃতি সন্তান, ওখানকার জেলার এসপি জনাব জাহাঙ্গীর হোসেন। আমি যেখানে আজকে মাগরিবের পরে আলোচনা করছিলাম, ওর পাশের গ্রামে, এই সাউদিয়া মাছপড়ায় বাড়ি। উনি আমাকে জানালেন যে এই ফেসবুকের মাধ্যমে যে গুজবগুলো চলছে, জনগণকে সতর্ক করবেন, এই গুজবে যেন কেউ কান না দেয়। এই গুজবে কান দেওয়ার কারণে এই যে চলছে ঝামেলা ৩-৪ দিন, আমরা সাবধান থাকবো, কারো উস্কানিতে যেন পা না দেয়। বিশেষ করে যারা পালিয়েছে, এদের উস্কানিতে তো পা দেওয়াই যাবে না। কথা বুঝতেছে? যখন একেবারে সব কিছু শেষ হয়ে গেছে, তখন ওনারা এখন নতুন আর একটা বিষয় সামনে নিয়ে এসে ধর্মীয় উন্মাদনা দিয়ে, না, উন্মাদনা কোনো জায়গায় নেই, উদ্দীপনা আছে। ধর্মীয় বলেন, জেনারেল বলেন, উন্মাদনা আমাদের কোনো ধর্মে নেই। উন্মাদনা নেই, আছে উদ্দীপনা। কি আছে? উদ্দীপনা। ইসকনের মাধ্যমে যেটা চালাতে চাচ্ছে ধর্মীয় বিষয়ের নাম দিয়ে, এটা উদ্দীপনা নয়, এটা উন্মাদনা। ইসলাম ধর্মে তো উন্মাদনা নেই, হারাম। এটা কিসের উন্মাদনা আপনার? লা ইকরাহা ফিদ্দীন। ইসলামের ভেতরে বাড়াবাড়ি নেই, জবরদস্তিও নেই। যদি জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করানোর নিয়ম থাকতো, 850 বছরে এই ভারতবর্ষ মুসলমান শাসন করেছিল, একটাও হিন্দু থাকার কথা ছিল না। কথা বলেন না কেন? পৃথিবীতে 200 কোটির উপর এখন আমরা মুসলমান, সবচাইতে পরধর্ম সহিষ্ণু জাতি আমরা। সুতরাং আন্তর্জাতিক মিডিয়া এখন বাংলাদেশের দিকে তাক করে আছে, কিন্তু আপনি টের পাচ্ছেন না। এই জন্য কারো উস্কানিতে পা দিয়ে উল্টাপাল্টা লিখবেন না, এই উন্মাদনা ছড়াবেন না। আল্লাহ বলেন, এদের ষড়যন্ত্র থেমেছিল না। 14টা ষড়যন্ত্র ওই জামানায় করেছিল, আর এই 2024-এর আগে 15টা ষড়যন্ত্র চলছে। আমরা কোরআনের আয়াতের সাথে মিলাবো ইনশাআল্লাহ। যদি মিলে যায়, ওইগুলো মাইনাস করব। কি কথা বলেন না কেন? আমাদের গাইডলাইন কি বলেন তো? আরো জোরে বলেন। নাকি বাবার জীবনী? অনেকে তো বাবার জীবনী গাইডলাইন বানিয়ে দিয়েছিল। পৃথিবীর কোন মানুষের জীবনী পড়ে মানুষ পরিবর্তন হতে পারে না, এই সিস্টেম পৃথিবীতে নেই। আপনি পরিবর্তন হতে পারেন যেটা পড়লে, তার নাম কি? এই কোরআন শরীফ। আপনি এটা পড়েন, মাস্ট বি আপনি পরিবর্তন হবেন, বাধ্য হবেন। টনি বেলার নাম শোনেননি? কোথায় বাড়ি? কোথায়? আমেরিকায়। কোথায় বাড়ি? টনি বেলারের শালিকা, ছোট শালিকা লরেন বুথ, এ মহিলা অনার্স মাস্টার্স করা, পিএইচডি হোল্ডার। ওকে খ্রিস্টানরা বহু অর্থ দিয়ে ইরানে পাঠিয়েছে। তেহরান বিমানবন্দরে নামার পর ও খ্রিস্টান বানাবে মানুষকে। এক মুসলমানকে ডাক দিয়ে বলছে যে, ভাই,
আমি মুসলমান হব না, কিন্তু আমি ইসলাম জানতে চাই, কি পড়লে অথেন্টিক ইসলাম জানা যাবে সেই বই আমি আপনার কাছে চাই। আমাদের কাছে কেউ যদি হিন্দু এসে বলে যে আমি ইসলাম গ্রহণ করব না, কিন্তু আমি ইসলাম জানতে চাই, এটা তার অধিকার আছে না নেই? বলেন বলেন। তখন তো অনেক মানুষ এই ফতোয়া তুলবে, হ্যাঁ ওর ওযু নেই, ওর কাছে কোরআন শরীফ দেব। আরে ভাই, কোরআন শরীফ ধরতে হলে ওযু করা লাগবে, মাস্ট বি। আপনি কোথায় পেয়েছেন? রাসূলুল্লাহ আসলেন টয়লেট থেকে। কোথা থেকে? পায়খানা প্রসাব করার পরে নবীজি আসলেন, পানি দেওয়া হয়েছে তাকে। তিনি হাত মুখ ধোয়ার পরে গোশত খেলেন। বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, হে রাসূল আপনি ওযু করলেন না? তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন, দেখো আল্লাহ আমাকে শুধু নামাজের আগে ওযু করার জন্য আদেশ দিয়েছেন, তাছাড়া পৃথিবীর কোনো কাজ করার আগে ওযু করা লাগবে এ আদেশ আমি পাইনি। এ কাজের ভেতরে রোজা রাখা হতে পারে, এ কাজের ভেতরে হজ করা হতে পারে, এ কাজের ভেতরে খাবার খাওয়া হতে পারে, এ কাজের ভেতরে কোরআন ধরাও হতে পারে। তাহলে নামাজ পড়ার আগে ওযু করা লাগবে, নির্দেশ কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ইমানদারেরা যখন নামাজের জন্য প্রস্তুতি নেবে, নামাজে দাঁড়াবে, তার আগে ওযু করো, এ নির্দেশ কার? ইমানদারেরা কোরআন পড়বা তখন ওযু করো, এ কথা আছে? কোরআন শরীফ আপনি দেখেন তো, যারা হাফেজ আছে, মাওলানা আছে, আলেম আছে, বলেন নেই? হ্যাঁ আছে। কি আছে? ফাইদা ক্বরাআতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ পাক বলেন, যখন কোরআন পড়বা তার আগে শয়তান থেকে আশ্রয় চাইবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা পড়া লাগবে। আর এটা পড়া সুন্নাত, নফল, মুস্তাহাব না, এটা পড়া ওয়াজিব। কি বলেন তো? না পড়লে আপনার গুনাহ হবে। কেন? পৃথিবীর এমন কোন ইবাদত নেই যে ইবাদতের আগে আউযু বিল্লাহ না পড়লে ইবাদত হয় না, নেই। আপনি নামাজের আগে আউযু বিল্লাহ পড়েননি, আপনার নামাজ হবে না, কেউ ফতোয়া দিতে পারবে? পারবে না। রোজা রাখার আগে আপনি আউযু বিল্লাহ পড়েননি, আপনার রোজা হবে না, কেউ বলতে পারবে না। হজ করার আগে আউযু বিল্লাহ পড়েননি, হজ হবে না, না। কিন্তু কোরআনে কারীম পড়ার আগে যদি কেউ আউযু বিল্লাহ না পড়ে, ওর কোরআন পড়া তো হবেই না, আর গুনাহ হবে। তাফসিরে মুফাসসির লিখেছেন এই কারণে, কারণ পৃথিবীর কোন ইবাদতে শয়তান এত ধোঁকা দেয় না, কোরআনের কাছে আসতে গেলে যত ধোঁকা দেয়। শয়তান ভালো করে জানে যে কোরআন যদি মানুষ বোঝে, কোরআনের কাছে আসে, আমি যে শয়তানি করি এটা বন্ধ হয়ে যাবে। কথা বুঝতেছে? ওর যে শয়তানি করার রাস্তা বন্ধ হয়ে যাবে। এজন্য কোরআন ধরার আগে ওযু করা শর্ত নয়। হ্যাঁ, কেউ যদি আরবি টু আরবি কোরআন যেটা, এইটা ভরতে গেলে ফরজ গোসল হলে আপনার কাছে যাবেন না, কিন্তু এমনি স্বাভাবিক ওযু নেই আপনি কোরআন ধরতে পারবেন না, না, এটা মাসলা নয়। আপনি ধরবেন। এর কাছে মুসলমান কোরআন শরীফ তুলে দেয়নি, সিয়াসিত্তা হাদিস সহ তাফসির দিয়েছে। 3 বছর এই মহিলা পড়া কোরআন শরীফ তন্ন তন্ন করেছে। আমাদের মতো আনাকুম জানাকুম পড়েনি, একেবারে পড়ার মতো পড়িস, কারণ হচ্ছে শিক্ষিত মহিলা। 3 বছর পরে মুসলমান হয়ে গেছে। সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, আপনি কি করলেন? পৃথিবীতে সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে, এরপরে মুসলমান। আপনি সেই বড় ধর্ম বাদ দিয়ে মুসলমানদের এই ধর্ম গ্রহণ করলেন কেন? লরেন বুথ বলেছে, দেখো আমি চ্যালেঞ্জ করেছিলাম মুসলমানদের কোরআনে নাকি ভুল নেই, এই জন্য আমি নিজে একেবারে জানার মতো পড়েছি 3 বছর। 3টা বছরে আমি প্রায় 53 জায়গায় লাল দাগ দিয়েছিলাম। মনে করলাম ভুল ধরা পড়েছে, কিন্তু আল্লাহর ইশারা যেখানেই ভুল ধরে দেখি তার পরের আয়াতে ওর জবাব আল্লাহ আগেই দিয়ে দিয়েছে। শেষে আমার জীবনের ভুল ধরা পড়ে গেছে। আমি আর নিজের বাপ দাদার ধর্মে থাকলাম না, আমি নতুন ধর্ম ইসলামে আসলাম। আমি তামাম দুনিয়ায় ঘোষণা দিয়ে দিলাম, পৃথিবীর 4,500 ধর্ম আছে, এর ভেতরে অথেন্টিক ধর্মীয় গ্রন্থ এই কোরআনে কারীম।
কয়েকদিন আগে আমি যশোরের একজন হিন্দু শিক্ষক, অধ্যাপক, বিসিএস ক্যাডার, ওনারে বলেছিলাম, স্যার আপনাকে আমি জোর করি না, কোরআন শরীফ শুধু খালি পড়েন, ইসলাম মানা লাগবে না আপনার। আপনি ধর্মীয় নিজের ধর্ম বাদ দিয়ে ইসলাম গ্রহণ করবেন এটাও দরকার নেই, শুধু তিনটা মাস সময় দিলাম আমাদের এই ধর্মীয় গ্রন্থ কোরআনটা বুঝে পড়েন। 3 মাস পড়ার পরে দেখি লোকটা মুসলমান হয়ে গেছে। এই জন্য আমাদের উচিত হচ্ছে কোরআনের কাছে আসা। আজকের এই তাফসির মাহফিল এই জন্যেই আয়োজন করেছে এবং এই মাদ্রাসাটার প্রতিষ্ঠাও এই কারণেই। কোরআনে কারীম যত ছড়িয়ে যাবে, যত প্রচার হবে এ দেশ থেকে, তত শিরিক, বেদাত আর উল্টাপাল্টা কাজ দূর হবে ইনশাআল্লাহ। আমাদের জন্য একটু আফসোস, বিশেষ করে আমার জন্য, সারা দেশে যাওয়া লাগে তো। সারা বাংলাদেশে একটা জায়গা কুষ্টিয়া জেলা যেখানে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়। কি একটা জেলা গো। আর একটা জায়গা আছে বগুড়ার মহেস্থানগড়, ওখানে গাঁজা খেলেও চুরি করে খায়, আর আমাদের এখানে পুলিশ বলে খা। এটার জন্য বিভিন্ন জেলায় জবাব দেওয়া লাগে। কুষ্টিয়া থেকে রংপুরে এসেছো ওয়াজ করার জন্য, তোমার জেলায় কি বলবো। সারা দেশ করিয়ে আপনি যেই কয়মন গাঁজা না পাবেন তার চাইতে বেশি পাওয়া যায় আল্লাহর ওলির এই মাজারে। না, এটা ঠিক না। আমার মনে হয় যে মাজার ভাঙা চলছিল, এটা যে কেন ভাঙলো না, এই শিরিকের আঁকড়াটা ওই সময় তুলে দেওয়ার দরকার ছিল। এটা নিয়ে অনেকেই ব্যবসা করে খাচ্ছে, আমি জানি এ কথা বললে তাদের গায়ে লাগবে। এই কথা বলে না কেন? আমি আর বলতে চাই না, বিবেক যদি থাকে কাজে লাগাবেন। কি বলছিলাম বলেন তো? কোরআনে কারীম শোনার জন্য আমরা যারা এসেছি, এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে মাকারু শব্দের ব্যাখ্যাটা করার জন্য আমি এই পর্যন্ত আসলাম। একটু ভালো করে মিলাবেন। সূরা নমল 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের 50 নম্বর আয়াত, এটা তাফসিরে হাক্কানিতে পাবেন। আল্লাহ পাক বলেন, অমাকারু মাকারাও অমাকারনা মাকারাও ওয়া হুম লা ইয়াশউরুন। হে নবী, ওই মানুষগুলো কিন্তু মকর করেছিল, ষড়যন্ত্র করেছিল, আর আমি আল্লাহ ষড়যন্ত্র না, আমি আল্লাহ কৌশল করেছিলাম। এখানে শিক্ষা দেখেন, শব্দ কিন্তু এক, ব্যবহার করার ক্ষেত্রে কাফেরদের বেলায় ষড়যন্ত্র আর আল্লাহর বেলায় ষড়যন্ত্র নয়, এটা কৌশল। এই জন্য পৃথিবীতে দিন প্রতিষ্ঠার জন্য যা ব্যবহার করা হয় ওইটার নাম জিহাদ, আর দিনের বিরুদ্ধে যদি ওইটাই ব্যবহার করেন ওইটার নাম সন্ত্রাস। এই কথা বলছেন? সারা দুনিয়া যেহেতু মিডিয়া আমাদের হাতে নেই, ওরা আজ এই শব্দটাকে পুরা উল্টিয়ে ওদের কাজগুলো নাকি ভালো কাজ আর আমাদের কাজগুলো সন্ত্রাস। অথচ দুনিয়ায় সন্ত্রাস দূর করার জন্য জিহাদ লাগবে। এটা লূত নবী আলাইহিস সালামের জামানার কাহিনী আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন কেন? এই যে বললাম না, 15টা বিষয় এই 15.5 বছর ওরা অলরেডি কায়েম করে ফেলেছিল, তার ভেতরে এইটা একটা। লূত নবীর জামানায় আল্লাহর একটা নিষিদ্ধ কাজ ওরা চালু করেছিল, সেটা সমকামিতা। কি কথা বুঝতেছেন? এ দেশে অনেকে এখন এই বীজ বপন করতে চাচ্ছে। হাজার হাজার বছর আগে লূত নবীর ওই জামানায় যারা এই কাজ করেছিল, পুরুষে পুরুষে বিয়ে করা, মেয়েতে মেয়েতে বিয়ে করা, আল্লাহ রাব্বুল আলামিন এত রাগ করেছিলেন তাদেরকে, আল্লাহ গজব দিয়ে ডেড সি বানিয়ে দিয়েছেন, মৃত সাগর। বাইরের দেশে যারা যায়, আমি নিজে দেখেছি জর্ডানে, মৃত সাগর বানিয়ে দিয়েছে আল্লাহ। দুর্বিসন্ধির মাধ্যমে বাংলাদেশকে অনেকে চাচ্ছে এটা যেন আল্লাহর গজবের রাষ্ট্র হয়ে যায়। এদেশে একজন মুসলমান থাকতে সমকামিতা রাষ্ট্রীয় ভাবে কায়েম হতে আমরা দেব না ইনশাআল্লাহ। ষড়যন্ত্রের এই জায়গায় আল্লাহ বলেন, মাকার না, আমি নিজেও একটা কৌশল করলাম, অহুম লা ইয়াশউরুন, কিন্তু তারা টের পায়নি। তাদের শিক্ষা ব্যবস্থায় ষড়যন্ত্র ছিল, তাদের আদালতে বিচার ব্যবস্থায় ষড়যন্ত্র ছিল, তাদের চিকিৎসা ব্যবস্থায় ষড়যন্ত্র ছিল। ভালো ভালো ডাক্তার কিছু হলেই বাইরে পাঠিয়ে দিতেন, আর আমাদের যত রোগের একেবারে জ্বর থেকে শুরু করে যত রোগ সব যাওয়া লাগবে দাদাদের দেশে। কেন? তৈরি করা যায় না এখানে?
এই যে 15টা ষড়যন্ত্রের কথা বলছিলাম, 1500 বছর আগে নবীজির জামানায় ষড়যন্ত্র ছিল কয়টা বললাম? 14টা। কয়টা? 14টা। পড়াশোনা করে বলছি আমাদের দেশে 15.5 বছরে 15টা অলরেডি আরম্ভ হয়ে গিয়েছিল। আল্লাহ বলেন আমি নিজে তাদের এই ষড়যন্ত্রের মোকাবেলা একটা কৌশল করেছি, কিন্তু তারা টের পায়নি। ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম। হে নবী, একটু নজর করে দেখেন না কেন, যারা ষড়যন্ত্র করেছিল আমি আল্লাহ নিজে তাদেরকে দমন করেছি। আন্না দাম্মারনাহুম, নিজে তাদেরকে ধ্বংস করেছি। ওয়া কওমাহুম আজমাইন, এবং তাদের পুরা জাতিকে। আমি আয়াত পর্যন্ত পড়তাম না, এরপরের আয়াতটা বাংলাদেশের 2024 সালের 5 আগস্টের সাথে মিলে যাচ্ছে, এই জন্য পড়লাম। আমার দৃষ্টিতে মিলেছে, দেখেন আপনার দৃষ্টিতে মেলে কিনা, এরপরে একটা শিক্ষা বের করব। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। এই ভালো করে, এখানে আরবি গ্রামার যারা বসে বালাগাত মানতেক পড়েছেন কিনা? ফাতিলকা, তিলকার আগে ফা আছে, ফা অর্থ শব্দটা 19টা অর্থে আসে। আল্লাহ যেন নিজের এই আঙ্গুল দিয়ে কুষ্টিয়াবাসীকে সহ বিশ্বের বাংলাদেশের এই 64 জেলার মানুষকে দেখাচ্ছে ফাতিলকা, এই সেই, বুয়ুতুহুম, তাদের ঘর। আল্লাহ বলেন এই সেই তাদের ঘর। কি তাদের ঘর? কি বাইতুন দেয়নি আল্লাহ, 1 বছর বয়ুত দিয়েছেন। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো একটু তাকান। খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি। খাবিয়াতান, জনশূন্য করে দিয়েছি। বিমা যালামু, তাদের জুলুমের কারণে। আপনি আগস্টের 5 তারিখের বিকাল 5টা বাজতে বাজতে দেখেন এই দেশের 64 জেলার 630টা থানায় যত জালেমের ঘর ছিল জনগণ সব মিটিয়ে ফেলেছে মাটির সাথে। আপনি কুষ্টিয়ার দিকে তাকান, এই কথা বলছেন এখানে নাম ধরা লাগবে, আপনি টের পাচ্ছেন না? এত দাপট ছিল যাদের 2 ভাই, তাদের 2 ভাইয়ের মারিয়ে দেশের মানুষ আগে ভেঙেছে। এই খাবিয়াতান একেবারে মিলে গেছে, খাপের খাপ মুনতাজের বাপ। আল্লাহ বলছেন আমি উজাড় গৃহ বানিয়ে দিয়েছি। গত পরশু দিন আমি বাড়ির সামনে দিয়ে আসার সময় দেখি বাড়ি মনে হচ্ছে না, অথচ 5 তারিখের আগে ওখানে জমজমাট ছিল। ওই বাড়িটা এখন উজাড় গৃহ, মানুষ দেখছি দলে দলে যে বিভিন্ন দিকে মুখ করে প্রসাব করছে। আমার একটা কথা মনে পড়ছিল, পরশু দিন 16 সালে গিয়েছিলাম হজে। কাবা তাওয়াফ করার পরে উপরে গেলাম, হঠাৎ দেখি আমার পেটে যন্ত্রণা, ব্যথা। এক পুলিশকে ডাক দিয়ে বললাম ইয়া সাদিক তাল। কি? হে বন্ধু, আমার খুব পেটে ব্যথা করছে, এতক্ষণ তো ভালোই লাগছিল। উনি আমারে বলছে ইয়া হাজিউল হজ্জা তাই না বেলা দোকান। ও হাজি, দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। ওর ভাষা দিয়ে আমারে বলছে হাজি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জেহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। সত্যি কথা বলছি, পায়খানা করে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে বোঝাতে চাচ্ছে হামজা, এত টাকা খরচ করে 6500 কিলোমিটার দূর থেকে আসলে আর ওই শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। ঠিক যেন আজকের এই দেশে যতগুলো জালেমের বাড়ি ছিল আল্লাহ পাক যেন নিজে তাদেরকে জাতীয় উজাড় গৃহ বানিয়ে দিয়েছে। পরশুদিনের জাতীয় পত্রিকা দেখেছেন ঢাকার ওই বড় বাড়িটা যেখানে মানুষ আবেগে চোমা খেত, দেখলাম অনেকে দলবদ্ধ হয়ে জামাতবদ্ধ হয়ে টয়লেট করছে। হ্যাঁ, 3-4 জন একসাথে যাচ্ছে, বিভিন্ন দিকে মুখ করে আল্লাহ রাস্তায় চালাচ্ছে। আমার মনে হয় এদের পেটে আমার মতো ব্যথা, এই কথা বলছে না। আমি খাবিয়াতান শব্দটা তাফসিরে পড়েছি ইবনে কাসিরে। আল্লাহ বলেন আমি এমন জনশূন্য করে দিয়েছি, এমন উজাড় গৃহ বানিয়েছি। কেন জানো? তোমাদেরকে একটা শিক্ষা দেওয়ার জন্য। এবার আসেন আমাদের বিষয়। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন।
অবশ্যই এর ভেতরে তোমাদের জন্য শিক্ষা আছে। লাম লামে তাকিদ, অবশ্যই শিক্ষা আছে যদি তোমরা জ্ঞানী হয়ে থাকো। আল্লাহ আমাদের বোঝাতে চায়, আগামীতে যদি কেউ ক্ষমতার চেয়ারে বসে জুলুম করে তার বাড়িও জাতীয় টয়লেট বানানো হবে। এজন্য আমরা যেন সাবধান থাকি, আর যাই করে যেন জালেম হয়ে না যায়। এই কথা বোঝেন কিছু নাকি আন্দাজে ঠিক বলেন? ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন 14টা বলতে গেলে এমনি এত রাত হয়ে গেছে, আমরা তাফসিরে যাব। সূরা বাকারা থেকে মাত্র এক আয়াতের 3 ভাগের 1 ভাগ পড়েছি, আর সূরা নেসার 41 নম্বর আয়াতটা পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এত তথ্য আয়াতের ভেতরে লুকিয়ে রেখেছে, আপনি যত টান দেবেন গবেষণা আকারে তত তথ্য ওখান থেকে পেয়ে যাবেন। আমরা আসেন তো এই 2 আয়াতের একটা আয়াত শুরু করছি, সূরা বাকারা 208 নম্বর আয়াতের প্রথম অংশ। আমার আজকের আলোচনার বিষয় প্রবেশ করো। কি বললাম? বলেন বলেন। কোরআনে কারীম জানাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এদিকে তাকান, এখানে সিন শব্দের উপরে যদি কেউ জবর দিয়ে পড়ে তাহলে সালমন বাংলা অর্থ দাঁড়ায় শান্তি, আর সিনের নিচে জের দিয়ে পড়লে বাংলা অর্থ দাঁড়ায় সিলমন মানে ইসলাম। আল্লাহ পাক এখানে শান্তির ভেতরে প্রবেশ করো বলেন নাই, বলেছে ইসলামে প্রবেশ করো। কোথায়? ইসলামে। এখন ইসলামে প্রবেশ করবেন আপনি আংশিক না পূর্ণাঙ্গ? বলেন বলেন। পূর্ণাঙ্গটা এখানে কোথায় পেলেন? এই যে পরিপূর্ণ পূর্ণাঙ্গ কোথায় আছে এখানে? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত, ছোট আয়াত কিন্তু এত সূক্ষ্ম সূক্ষ্ম শব্দ দিয়েছেন। এর শেষের শব্দটা দেখেছেন কাফা। ইসলামে আংশিক প্রবেশ করলে হবে না, পরিপূর্ণভাবে প্রবেশ করা লাগবে। এখন আমার প্রশ্ন, আমি যে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি আল্লাহর এই কথা মতো, এটা আমি টের পাবো কি করে? নাকি কথা বলে না কেন? আমি যে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করলাম এটা আমি টের পাবো কি করে? আপনি যদি 5টা বিষয় দুনিয়ায় দেখতে চান,